হ্যালো সবাইকে ঈদ মোবারক। একদম সকাল সকাল উঠে পড়েছি, তখন প্রায় 5টা 5:30 হবে। বাইরে প্রচুর কুয়াশা, কোনো সূর্য দেখা যাচ্ছে না। গরমের দিনে এমন কুয়াশা আমি আগে কখনো দেখিনি। গ্রামে আসছি ঈদ করতে, ওয়েদারটা এত জোস ছিল বলার মতো না। কোনো মানুষই দেখা যাচ্ছিল না সকাল সকাল। এরপরে একটু আলো হতে থাকে হালকা হালকা, তারপরও কুয়াশা যাচ্ছিল না। পরে চিন্তা করলাম আমি রান্না বান্না স্টার্ট করেই দিই। অনন্যা, সকাল সকাল কি করতেছো? রান্না করতেছি, যেহেতু আজকে ঈদের দিন, ঈদ উপলক্ষে তেহরি রান্না করতেছি, তারপর হচ্ছে চাউমিন রান্না করতেছি, আর সামাই জর্দা করে ফেলছি। দেখো একটা তফাৎ দেখো, মানে বিয়ের আগে যে হাতে মেহেদি লাগানোর পর পানি ধরতাম না, আর সে হাতে এখন শ্বশুর বাড়ির সংসারের দায়িত্ব। কেমন ফিলিংসটা শুধু মেয়েরাই বুঝবে না। তুমি বুঝতেছো কিছু? হ্যাঁ, বুঝতেছি। তোমার কি পরিবর্তন বলো বিয়ের আগে আর পরে? আমার তো কোনো পরিবর্তন নাই। এই তো আমি চালগুলো ভেজে নিচ্ছি তেহেরির জন্য। মাংসটা কষিয়ে নিয়েছি আগে থেকেই, আর এখন চালগুলো ভেজে নিচ্ছি। দেন হচ্ছে এখানে আমি শ্যামার পোলাওটা করে নিচ্ছি। আর এখানে চাচি মরক পোলাও রান্না করার জন্য মুরগিটাকে কষিয়ে রেখেছে। আর এই তো আগে নামাজ পড়ে দেন কবর জিয়ারত করতে চলে গেল। আর এখানে আরাতকেও দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য, মাশাআল্লাহ। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই তো আমার আরাত যেন তার দাদার কবর ফার্স্ট টাইমের মতোই জিয়ারত করছে। আর ও আগে ছোট ছিল, এই জন্য আগে বউকে নিতে পারিনি, এবার একটু বড় হয়েছে এই জন্য নিয়ে গিয়েছে। এই তো এখানে হচ্ছে একজন আকিবের কাজিন, মানে আরাদের চাচা হয়, ওরা কবর জিয়ারত করে দেন বাসায় চলে আসবে, সবাইকে সালাম করবে, তারপর নাস্তা পানি করবে। এটা হচ্ছে ঈদের একটা মজা, যেটা অন্যরকম। এই তো আকিব ঘরে এসে ফার্স্টে আম্মুকে সালাম করে নিল, দেন কোলাকুলি করে নিবে। আর আরাত মনোযোগ দিয়ে দেখছিল, বাট ও সালাম করেনি। ও একদম কনফিউজড হয়ে গিয়েছে, আসলে ঘুম থেকে উঠে ওর মাথায় কাজ করছিল না। আর আকিব শিখিয়ে দিচ্ছিল দাদুকে সালাম করো। ও এই জিনিসটা না আসলে মানে বুঝতেছিল না। পরে আম্মু আদর টাদর করে দিল। দেন হচ্ছে আমরা এখানে কিছু ছবি ভিডিও নিই। বাড়িতে সবাই মিলে একসাথে আনন্দ করার মজাই অন্যরকম। তবে এই ছবি যখন তুলতে গিয়েছিলাম তখন একজনকে খুব বেশি মিস করেছি, আর সেটা হচ্ছে আমার চাচা শ্বশুর। উনি গত রমজানে দেশেই ছিল, এখন দেশে বাহিরে। দ্যাটস ওয়াই ওনাকে অনেক বেশি মিস করছিলাম। এই তো এখন আমি আমার বাসার ছাদে চলে আসি, আর এখানে আমি কিছু ছবি ভিডিও নিই। দেখেন আমার কাছে তো খুব বেশি ভালো লাগছিল। দেন দুপুর টাইমে আমরা নানি শাশুড়িকে দেখতে গিয়েছিলাম, মানে আকিবের নানুকে। তো সিএনজি করেই চলে যাচ্ছি, কারণ বাসাটা আমাদের থেকে 10 মিনিটের দূরত্ব। গ্রামে একটা জিনিস খুবই সুবিধা লাগে, পাশাপাশি বাড়ি হওয়াতে খুব ইজিলি যাওয়া যায়। অ্যান্ড আমার জামাই তো দেখেন ভিডিও নিচ্ছিল। আর গ্রামের সিএনজি করে ঘুরতেই ভাল লাগে, আশেপাশে প্রাকৃতিক দৃশ্য। এই তো আমরা এসে পৌঁছে গেলাম, এটা হচ্ছে আমার নানি শাশুড়ির ঘর। আর দেখেন ঘরের সামনে এত সুন্দর লোভনীয় আম গাছ, আরও আছে টমেটো গাছ, খুব বেশি ভাল লাগছিল। আর এখানে আকিবের কাজিনরা মিলে সবাই আড্ডা দিচ্ছিল, চা খাচ্ছিল, সবাই অনেক এনজয় করছিল। ঈদের দিন আজকে অনেক ভালো গিয়েছে মাশাআল্লাহ। আর যেখানে আজমাইন সেখানে মজা হবে না সেটা কি করে হয়। মানে ও তো সব সময় হাসায় সবাইকে। এই তো আমরা হচ্ছে এখন সালামি আদান প্রদান করছিলাম, যেহেতু আমি ভাবি ওদেরকে সালামি দিচ্ছিলাম। আর আমি এখন আমার মামা শ্বশুর থেকে সালামি নিব। যদিও উনি আমাকে সালামি এর আগেই দিয়ে দিয়েছিল, কিন্তু আমি লজ্জা শরম ভেঙেই, যেহেতু ঈদের দিন সালামি তো পেতেই হবে, আমি 2টা মামা শ্বশুর থেকে সালামি পেয়েছি। এই জন্য আমি অনেক বেশি খুশি। যদিও এই টাকাগুলো আমার কাছে থাকবে না, এগুলোও দিয়ে দিতে হবে। অ্যান্ড এখানে আমরা অনেক বেশি মজা করছিলাম ফ্যামিলির সবাই মিলে। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। এরপর আহানের পালা, এক এক করে সবাইকে সালামি দেওয়া হচ্ছে। অ্যান্ড দেন বাসায় চলে আসলাম। বাসায় এসে যে জিনিসটা করব, আকিবকে সালাম করে সালামি আদায় করে নিব। যদিও আমার জামাই থেকে সালামি আদায় করতে হয় না, অটোমেটিক বের হয়ে যায়। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে ঈদের দিনে আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি, এই জন্য সরি, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে ভয়েস ওভার দিতে পারিনি। আর আমার ভয়েসের অবস্থা অনেক বেশি খারাপ। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।